If your dream is to be a topper in Madhyamik 2027, this video is for you. দেখো আমরা সবাই টপার হতে চাই, কিন্তু টপার হওয়ার জন্য এক্সটার্নাল ফ্যাক্টরের থেকে ইন্টারনাল ফ্যাক্টরস মোস্ট ইম্পর্টেন্ট। সেই ইন্টারনাল ফ্যাক্টরগুলো কি জানো? তোমরা হয়তো বিভিন্ন ভিডিও দেখবে, টপার্সদের ভিডিও দেখে ট্রিক্স বোঝার চেষ্টা করবে, কিন্তু এটা তোমাদের মাথায় রাখতে হবে, ইন্টারনাল ফ্যাক্টরস যদি তোমরা চেঞ্জ না করতে পারো, তোমাদের টিউশন টিচার কিছু করতে পারবে না, ভালো স্কুল কিছু করতে পারবে না, ইভেন তোমার গুড রেফারেন্স বইও কিছু করতে পারবে না। তাহলে সেই ইন্টারনাল যে সিনকোয়ানন, যে কোয়ালিটি, যে এক্সট্রিম কোয়ালিটি, সেটা কি এবং সেটাকে ধারাবাহিকভাবে দীর্ঘদিন ধরে কিভাবে বজায় রাখবে। দেখো, তোমরা দেখবে যে তোমাদের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ডিস্ট্রাকশন। নাও ডিস্ট্রাকশন ডাজন্ট মিন দ্যাট ইট শুড বি অলওয়েজ রিলেটেড টু সামথিং দ্যাট ইউ লাভ। বিভিন্ন ফর্মে ডিস্ট্রাকশন আসতে পারে, সেটা নেটফ্লিক্স হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, ফেসবুক হতে পারে, বা আদার ফ্যাক্টরস, তোমাদের বন্ধুর সঙ্গে গল্প করা বা সময় কাটানো বা মুভি দেখা। মনে রাখতে হবে যে তোমাদের একটা ডেইলি প্ল্যান তোমাদেরকে রেডি করতে হবে। দেখো, আমি এখানে শেয়ার করব 7 কি ফ্যাক্টরস। 1 2 3 4 5 6 7. First one, your habit. Second one, motivation. Third one, daily goal. Fourth one, self rewarding. And fifth one, time management. Sixth one, aesthetic sense. And seventh one, positive affirmation. Now let me just tell you, habit. Now what is the importance of habit? আমি বলেছি যে টপার হওয়ার জন্য যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ডে ওয়ান থেকে তোমাদের হ্যাবিট চেঞ্জ করতে হবে। দেখো, তুমি হয়তো 6টা থেকে 8টা টিউশন মাস্টার নিতে পারো, XYZ ইউটিউব চ্যানেল দেখতে পারো, কিন্তু তোমার যদি সেলফ স্টাডির সময় না থাকে, তোমাকে কেউ কিন্তু সাহায্য করতে পারবে না। এবার দেখো, সেই হ্যাবিটটা কিভাবে ডেভেলপ করবে। দেখো, তোমার যে পড়ার রুম, সেই রুমে ঢোকার সঙ্গে সঙ্গে তোমার যেন মনে হয় যে হ্যাঁ, দিস ইজ দ্য রুম কমপ্লিটলি ডেডিকেটেড ফর স্টাডি। এবং সেটার জন্য যেটা করতে হবে, তোমাদের যে দেওয়ালগুলো দেখবে সেখানে তোমার যে গোল সেখানে লিখে রাখতে হবে, যাতে তোমরা সেই রুমে ঢোকার সঙ্গে সঙ্গে তোমার একটা ভিজুয়ালাইজ করতে পারো। সেই ভিজুয়ালাইজেশন টেকনিকটা তোমাদের শিখতে হবে। তাহলে যে বিক্ষেপগুলো বা চ্যুতিগুলো আসবে, মাঝে মাঝে তোমাদের মনে হতে পারে যে আমরা কক্ষচ্যুত হয়ে যাচ্ছি, তখন কিন্তু তোমাদেরকে কাম ব্যাক করতে সাহায্য করবে। সুতরাং তোমাদের মাথায় রাখতে হবে যে হ্যাবিটটা তৈরি করতে হবে, এবং সেই হ্যাবিটটা তখনই স্টিক করবে যদি সেটা কিছু প্ল্যান করে রাখো। প্ল্যান করে হ্যাবিট স্টিক করতে হবে, হ্যাবিট না হলে বজায় রাখাটা খুব ডিফিকাল্ট। এবং সেটা পড়াশোনার হ্যাবিট তোমাকে বজায় রাখতে গেলে তোমার সেই পড়াশোনার রুমটা যেন দেখলেই মনে হয় যে হ্যাঁ, এটা পড়াশোনার রুম, এবং এখানে কোনো এন্টারটেনমেন্টের স্কোপ নেই, দ্যার ইজ নো স্কোপ ফর এন্টারটেনমেন্ট। তাহলে কি করতে হবে, তোমরা দেওয়ালে ছোট ছোট মোটিভেশনাল কোড লিখে রাখতে পারো, বা তোমার নিজের ইমেজ যেটা তুমি ভিজুয়ালাইজ করছো সেটাকে তুমি দেওয়ালে এঁটে রাখবে। ইট উইল বুস্ট ইউ ডেলি। কারণ এটা মনে রাখতে হবে যে টপারের জার্নিটা কিন্তু একটা স্প্রিন্ট নয়, 100 মিটার বা 200 মিটার, এটা ম্যারাথন। ম্যারাথন মানে প্রত্যেকটা দিন তোমাকে ইউটিলাইজ করতে হবে। দেখো, সেকেন্ড পয়েন্ট, মোটিভেশন। দেখো, মোটিভেশন কেউ কাউকে করে না, মোটিভেশন ভিডিও দেখেও মোটিভেটেড হওয়া যায় না। মোটিভেশন বাড়ানোর জন্য নিজেকে করতে হয়, এবং সেটা স্ট্র্যাটেজিক্যালি। আমি বললাম যে তোমার হ্যাবিট, তুমি ডেইলি যদি গোল ফিক্স করো, সেটা তোমাকে একটা সময়ের মধ্যে শেষ করতে হবে। সেই ডেইলি গোলটাকে সময়ের মধ্যে শেষ করার জন্য যে তাগিদ, সেটাই তোমাকে মোটিভেট করবে। তোমার দেওয়ালে যে তোমার লক্ষ্যগুলো লিখে রাখবে, তোমার যে ভিজুয়ালাইজেশন টেকনিকের মাধ্যমে তুমি যে দেওয়ালে তোমার ছবিটা, তুমি যেটা তুমি দেখতে চাইছো সেটা তুমি দেওয়ালে যখন এঁটে রাখবে বা মেরে রাখবে, তুমি সেটা যখন দেখবে তোমার মধ্যে সেই প্রেরণা জাগবে, সেটাই মোটিভেশনের কাজ করবে। আদারওয়াইজ একটা ভিডিও 10 মিনিট 15 মিনিট দেখে সেটা কখনো মোটিভেশন কাউকে দিতে পারে না। ক্ষণিকের জন্য তৈরি হতে পারে, কিন্তু দীর্ঘকালীন একটা মোটিভেশন ধরে রাখার জন্য অনেকগুলো ফ্যাক্টর তোমাকে একসঙ্গে কাজে লাগাতে হবে। দেখো, আমি থার্ড পয়েন্ট বলছি, ডেইলি গোল, ভেরি ইম্পর্টেন্ট। দেখো, টপার হওয়ার জন্য যেটা প্রয়োজন, যে কেউ টপার হতে পারে, একটা সাধারণ ছাত্র টপার হতে পারে যদি প্রত্যেক দিন সে মনে করে যে প্রত্যেক দিনই তার পরীক্ষা, এবং প্রত্যেক দিনে তাকে একটা ডেইলি প্ল্যান ফিক্স করতে হবে, যে প্ল্যানটা অবশ্যই তার টিউশন টাইম, স্কুল টাইম বাদ দিয়ে, এবং তাকে ফিক্স করতে হবে যে কোন কোন সাবজেক্টগুলো সে পড়বে, কোন সাবজেক্টটা তার ভালো লাগে সেটার জন্য আলাদা টাইম, কোন সাবজেক্টটা সে দুর্বল, সেই দুর্বল সাবজেক্টগুলোকে আইডেন্টিফাই করে তার জন্য একটা স্পেসিফিক গোল ফিক্স করতে হবে, এবং তোমাকে রিভিউ করতে হবে যে গোলটা তুমি ফিক্স করেছো সেটা কি তুমি অ্যাচিভ করতে পারছো কি পারছো না। যদি ইয়েস, তাহলে তুমি
নিজেকে সেলফ রিওয়ার্ড করবে। নাও সেলফ রিওয়ার্ড ডাজেন্ট মিন দ্যাট ইউ উইল গো ফর ভ্যাকেশন। একদিন তুমি অবশ্যই সেই সাবজেক্টটা থেকে বিরতি নেবে, একদিন বা দুদিন, অথবা তুমি কোথাও একটা পার্কে গেলে, অথবা তুমি কিছুক্ষণ বিরতি দিলে, কোনো একটা ভালো মুভি দেখলে, বা যে বইটা তুমি পড়তে ভালো লাগে সেটা পড়লে। দেখো আমি এখানে লিখেছি একটা পয়েন্ট, অ্যাস্থেটিক সেন্স। দেখো ভেরি ইম্পর্টেন্ট। আমি বলছি যে ম্যারাথন যদি তুমি খেলতে চাও, সেক্ষেত্রে তোমার পড়াশোনার পাশাপাশি, ফোকাস স্টাডির পাশাপাশি তোমাকে কিছু একটা এভিনিউ বা কিছু একটা ওয়ে আউট রাখতে হবে যেখানে তোমার অ্যাস্থেটিক সেন্স ডেভেলপ হয়। সেটা তোমার কবিতা হতে পারে, সেটা তোমার গল্পের বই হতে পারে, সেটা তোমার মিউজিক হতে পারে, যেটা তোমার প্যাশন, যেটা তোমার করতে ভালো লাগে। এখন তোমার প্রশ্ন আসতে পারে, স্যার ওটা তো সময় নষ্ট করে দেয়। না, ওটা সময় নষ্ট করে দেয় না। জাস্ট সিম্পলি চার্জ ইউ হাফ টু কাম আপ উইথ মোর ভিগর, মোর এনার্জি, মোর প্যাশন। এটা তোমার যে আবার পুনরায় ফিরে আসার যে প্রবণতা, সেটাকে আরও বেশি করে দেয়। সেই জন্য তোমাকে অ্যাস্থেটিক সেন্স প্রথম থেকে ডেভেলপ করতে হবে। মনে রাখতে হবে টপারের জার্নি কিন্তু ম্যারাথন, এটা 100 মিটার বা 200 মিটার নয়। ম্যারাথন জার্নির জন্য কতগুলো জিনিস ইন্টারনালি চেঞ্জ করতে হয়। এক্সটার্নাল ফ্যাক্টরস, তুমি ভালো টিউশন মাস্টার পেয়ে যাবে, ভালো রেফারেন্স বই পেয়ে যাবে। এই সাবজেক্টটা বা কোনো একটা টপিক তোমার দুর্বল লাগছে, তুমি ভিডিও সার্চ করলে, তুমি টিউশন টিচারকে অ্যাপ্রোচ করলে, স্কুলের টিচারকে অ্যাপ্রোচ করলে সেটা ইমপ্রুভ করতে পারো। কিন্তু যে ম্যারাথন জার্নিতে প্রত্যেকটা দিন তোমাকে যে সংযতভাবে লক্ষ্য স্থির রেখে যে এগিয়ে যাওয়ার প্রবণতা, সেটা কিন্তু ভেতরকার জিনিসকে চেঞ্জ করতে হয়। ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য ইন্টারনাল কোয়ালিটিজ, internal motivational factor, not the outside or external one. If you change internal factors, external factors will change automatically. Okay, the next point, সেলফ রিওয়ার্ডিং অলরেডি কমপ্লিটেড। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন টাইম ম্যানেজমেন্ট। দেখো টাইম ম্যানেজমেন্ট আমরা সবাই জানি, টাইম ম্যানেজমেন্ট করতে হয়, টাইম ম্যানেজমেন্ট করতে হয়। দেখো যদি তোমার পার্টিকুলার শিডিউল টাস্ক না থাকে, তুমি যদি আগের দিন ফিক্স না করো যে এই 3টে চ্যাপ্টার আমি পড়বো বা এই 2টো চ্যাপ্টার আমি কমপ্লিট করবো, তাহলে কিন্তু তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না। দেখবে অন্যের টাইম এসে তোমার উপর চেপে যাচ্ছে, তুমি নিজের টাইম ইউটিলাইজ করতে পারছো না। সেই জন্য প্রপার টাইম ম্যানেজমেন্ট প্রয়োজন। এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু সেলফ স্টাডির জন্য বলছি। তোমার টিউশন, তোমার ভিডিও দেখা, তোমার স্কুলের টাইম বা আদার্স যেগুলো আছে এক্সটার্নাল, সেগুলো বাদ দিয়ে তুমি নিজের জন্য কতটা সময় দিচ্ছ। এবং মনে রাখবে, যেটা তোমার পড়ার ঘর, সেটা তোমার কাছে মন্দিরের মতো। যেমন মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে মনে একটা পবিত্রতার সৃষ্টি হয়, একটা পবিত্র ভাব তৈরি হয়, সেরকম পড়ার রুমে তুমি যখন ঢুকছো, সেটা তোমাকে ভিজুয়ালাইজ করবে যে I want to be a topper. I want to become a topper. এই ভিজুয়ালাইজেশন টেকনিকের জন্য তোমাকে পরিবেশটাকে চেঞ্জ করতে হবে। পরিবেশ চেঞ্জ করলে তবেই তোমার হ্যাবিট চেঞ্জ হয়ে যাবে। এবং এগুলো কিন্তু, এই ফ্যাক্টরসগুলো ইন্ট্রিক্যালি অ্যাসোসিয়েটেড, খুব পুঙ্খানুপুঙ্খভাবে সংযুক্ত, প্রত্যেকটার উপর ডিপেন্ডেন্ট। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, পজিটিভ অ্যাফার্মেশন। প্রত্যেক দিন সকালবেলা উঠে তোমার যেটা টাস্ক হবে যে আই ওয়ানা বি আ টপার, আই ওয়ানা বি আ টপার, আই ওয়ানা বি আ টপার। You have to charge yourself up daily. Only then you will be able to change these internal factors. And once your internal factors are in right place, external factors will automatically change. এইগুলোই সিক্রেট, আর কোনো সিক্রেট নয়। এইগুলোই তুমি যদি ডেইলি ইমপ্লিমেন্ট করতে পারো, বাকি জিনিসগুলো জাস্ট জলবাদ, সিম্পলি কাপ অফ টি।